গতকাল আমরা বাঁকুড়া গেছিলাম। সেখানের রাস্তাঘাট কেমন, চতুর্দিকে দেখো শুধু গাছপালা আর গাছপালা, শালবাগান, বড় বড় শালবাগান। এগুলোতে চাষ হয়েছিল, চাষ উঠে ধান ফলে যাওয়ার পর ওগুলো কেটে নেওয়া হয়েছিল, ফাঁকা ফাঁকা। আর এগুলো দেখো, দেখো এগুলো হচ্ছে সব শালবাগান, শাল গাছ, বড় বড় শাল গাছ। যে শাল পাতাতে আমরা আগে খেতাম, এখন তো আমাদের কাগজের প্লেটস চলে এসেছে, কিন্তু আগে এই শাল গাছের পাতায় শুকনো করে প্লেট বানানো হতো। অ্যাকচুয়ালি বাঁকুড়া হচ্ছে আমাদের দেশের বাড়ি। এখানে আমি আজ থেকে প্রায় 23 বছর আগে গেছিলাম, আবার গতকাল গেলাম। আমার ভাইয়ের জন্য একটা সম্বন্ধ দেখার ছিল, এর জন্য একদিনেরই ট্যুর ছিল, গাড়ি করে গেছিলাম। প্রায় গাড়িতে যেতে 6 ঘন্টা আর আসতে 6 ঘন্টা, পুরো 12 ঘন্টা লেগেছে। বন্ধুরা, তোমরা জানিও কারা কারা বাঁকুড়া গেছো এর আগে, আর বাঁকুড়া তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। আমার তো খুবই ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় শুশুনিয়া পাহাড়ে যেতে পারলাম না, আমাদের একদিনেই ফিরতে হয়েছে। এখন গ্রাম আর শহরের মধ্যে খুব একটা ডিফারেন্স লক্ষ্য করা যায় না। তাও কি, আমাদের এখানে যেমন চতুর্দিকে গাছপালা কেটে দেওয়া হয়েছে, ওখানে এখন রাস্তাঘাটে তাও গাছপালা, পুকুর টুকুর দেখা যায়। আমাদের এখানে তো পুকুর দেখাই যায় না। দেখো পরপর কতগুলো পুকুর। এই যে খেজুর গাছ, এই শীতকালে গেলে এখানকার খেজুরের রস সকালবেলায় না খেলে মানে সবচেয়ে বড় একটা জিনিস মিস করবে। খেজুরের রসের যে কী টেস্ট! আর এখানে গেলে গুড়ের দামও অনেক কম পাওয়া যায়, এবং গুড় খুবই টেস্টি হয়। যেটা শান্ত শীতলভাবে বয়ে চলেছে। দুদিকে বড় বড় পাথর রয়েছে, আর
নদী তার আপন বেগে শান্তমলে মনে বয়ে চলেছে।